আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের গণিতের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তার মধ্যে একটি সংক্ষিপ্ত প্রশ্ন হলো ফাংশনের মধ্যে f(x) = 4x² + 12x + 9 হলে x এর কোন মানের জন্য f(x) = 0 হবে। এরকম অঙ্ক থাকলে দেওয়া আছে যে f(x) = 4x² + 12x + 9 যেটা আছে এটা আগে লিখব। f(x) = 4x² + 12x + 9 এখানে বলছো না f(x) = 0, f(x) এটা সমান 0 না, মাঝখানে সমান থাকলে শুরুতে কি দিতে হবে, বার দিতে হবে। f(x) = 0 0 সমান 4x² + 12x + 9 ক্লিয়ার। আমরা এখানে সামনে শূন্যটা তাহলে পিছনে নিয়ে যাব, এই পিছনের রাশিটা সামনে নিয়ে আসবো, বা 4x² + 12x + 9 = 0। ক্লিয়ার ক্লিয়ার। এখন এটাকে ভেঙে শুরু করব। দেখেন এখানে x এর উপর স্কয়ার আছে না, 4 এর উপর স্কয়ার নাই। 4 এর উপর সহ স্কয়ার করলে কত হবে, 2x হোল স্কয়ার। 2x হোল স্কয়ার। আমরা যখন 2x হোল স্কয়ার লিখতেছি, এখানে আমরা এটাকে a + b হোল স্কয়ার সূত্র, বর্গ সূত্র অনুসারে করে যাব। এখানে 2x হোল স্কয়ার যখন পাইছি, এটাকে বর্গ সূত্র করলে অটোমেটিক এটা মিলে যাবে। দেখেন ম্যাজিক দেখেন কিরকম। মনে করেন এটা a, 2x হোল স্কয়ার মানে a স্কয়ার। a স্কয়ার সূত্র কি আছে, বর্গ সূত্র a স্কয়ার + 2ab সূত্রে 2, এখানে এর মান কত বলছিলাম 2x, এই 2x। এখন কত আছে, 2 2 গুণা 4 না, 4 এর সাথে কত গুণ করলে 12x আসবে। 4 এর সাথে 3 গুণলে 3 4 12 না, আমরা এখানে কি b মান বের করব, কত 3 আছে a স্কয়ার + 2a, এই 3 এটা হচ্ছে b প্লাস b স্কয়ার দিব। সূত্র অনুসারে কি b স্কয়ার মান কি, b এর মান হচ্ছে 3 না, 3 হোল স্কয়ার। ক্লিয়ার। হোল স্কয়ার, হোল স্কয়ার করতে 3 তারিখে 9 মিলছে, +9 = 0। ঠিক আছে। এখন এটা কিসের সূত্র, a স্কয়ার + 2ab + b, এটা কিসের সূত্র হইছে, a + b হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে a ছিল 2x, b ছিল 3, তো আমি এটাকে বাদ দিয়ে লিখতে পারি 2x + 3 হোল স্কয়ার = 0। ক্লিয়ার। দেখেন এখানে 2x + 3 হোল স্কয়ার না, এটা আবার লিখতেছি, বা 2x + 3 হোল স্কয়ার না, স্কয়ার এর পাশে দিলে কি হবে, রুট =√0। ক্লিয়ার। দেখেন 0 এর উপরে রুট দিলে 0, 2x + 3 = 0। আমি তো আপনারা বোঝার জন্য ভেঙে ভেঙে করতেছি, এগুলা শর্টকাট করলে হবে। 2x + 3 ডান পাশে গেলে কি হবে, -3 গুণ ডান পাশে গেলে কি হবে, ভাগ। ডান পাশে গেলে হবে সমানের ওই পাশে গেলে ভাগ হবে। এখানে 2x + -3 না, এই x = 2, ডান পাশে গেলে এখানে এদিকে গুণ আকার আসে না, এদিকে গেলে ভাগ আসে, ভাগ হয়ে যায়, -3 = 2। ক্লিয়ার। x এর মান -3/2। এখানে বলছে x এর কোন মানের জন্য f(x) = 0 হবে। x এর মান -3/2 এর মানের জন্য f(x) = 0 হবে। ক্লিয়ার। বোঝা গেছে।